ওকে, আজকে হচ্ছে আমরা শিখি হচ্ছে নেস্টেড ইফ এলস কি। নেস্টেড ইফ এলস আমরা তো হচ্ছে ইফ এবং এলস এর ব্যবহার সম্পর্কে জানলাম সি প্রোগ্রামিং এ, কিন্তু নেস্টেড ইফ এলস কি? নেস্টেড ইফ এলস মানে হচ্ছে একটার ভিতরে আরেকটা, মানে হচ্ছে ইফ এর ভিতরে আমি আবার চাইলে অনেকগুলা ইফ এলস এর ব্যবহার ইউজ করতে পারি। সেটাই হচ্ছে মূলত আমার নেস্টেড ইফ এলস এর কাজ। ওকে, তো একটা যদি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। কোড ব্লকস ওপেন করলাম, যে কোনো একটা ফাইল। ওকে, আমি আমার সি প্রোগ্রামিং এর বেসিক যে স্ট্রাকচার সেটা আগে লিখি। হ্যাশট্যাগ stdio.h, দেন হচ্ছে ইন্টিজার মেইন, এবং লাস্টে হচ্ছে রিটার্ন 0 ফরম্যাট। ওকে, সরি। তো এখন হচ্ছে নেস্টেড ইফ এলস মানে হচ্ছে ইফের ভিতরে এলস বা একটা প্রোগ্রামের ভিতরে আবার আরেকটা প্রোগ্রাম রান করানো। ওকে, তাহলে সাপোজ আমি একটা আজকে যে প্রোগ্রাম করব সেটা হচ্ছে তিনটা সংখ্যার কম্পারিজন, মানে হচ্ছে কোনটা সবচেয়ে বড়। তিনটা সংখ্যা নিলাম, সাপোজ 2, 3 এবং 4, এবং 2, 3 এবং 4 এর মধ্যে কোন সংখ্যাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি, মানে সবার থেকে বড়, সেটাই হচ্ছে আমি আজকে নির্ধারণ করি। তার জন্য আমি প্রথমে তিনটা সংখ্যা নিই, এ, বি, সি। দেন ইউজারকে বলি, সরি, স্ক্যানএফ সংখ্যা তিনটা দেওয়ার জন্য %d, %d, comma %of a, comma %of b, comma %of c। ওকে, আমার তিনটা সংখ্যা ইনপুট নেওয়া শেষ। এবারে আমি শর্ত দিই। সাপোজ শর্ত দিলাম যদি a গ্রেটার দেন হয় c, তখন কি করবে? তখন হচ্ছে সে শর্ততে নিবে। যদি a গ্রেটার দেন c হয় তখন, যদি এই a যদি আবার b এর থেকেও বড় হয়, সরি, যদি a যদি b এর থেকেও বড় হয় তাহলে কি করবে? তাহলে হচ্ছে printf %d is big, %d কে %d হচ্ছে a। যদি তা না হয় তাহলে কি প্রিন্ট করবে? হচ্ছে যদি a বড় না হয় তার মানে তো b বড়, তাই না? তাহলে হচ্ছে %d is big, এবং এই ক্ষেত্রে %d টা হচ্ছে আমার b কে ইন্ডিকেট করবে। তার মানে কি, যদি a যদি c থেকে বড় হয় সেই ক্ষেত্রে তাহলে তো c হচ্ছে সবার, c কে আমি ছোট ধরে নিতেছি a থেকে। এখন আমি হচ্ছে a এর সাথে b এর কম্পারিজন করতেছি। a যদি b এর থেকে বড় হয় তাহলে a বড়, তা না হলে b বড়। এটা তো গেল আমার একটার কাজ, তাই না? a যদি c থেকে বড় হয়, এবার a যদি c থেকে বড় না হয় তখন কি হবে? তখন হচ্ছে a যদি c থেকে বড় না হয়, সরি, a যদি c থেকে বড় না হয় তার মানে কি c ছোট, c বড়, এবং সেক্ষেত্রে আমি c কে কম্পেয়ার করি হচ্ছে b এর সাথে। b যদি c থেকে বড় হয় তার মানে হচ্ছে %d is big, এ যদি b c থেকে বড় হয় তার মানে হচ্ছে b সবার বড়। আর যদি তা না হয় তাহলে তার মানে হচ্ছে c বড়, %d is big, কমা হচ্ছে c। ওকে, এবারে সম্পূর্ণ কোডটা যদি দেখি, এখানে কিন্তু আমি হচ্ছে তিনটা সংখ্যাকে কম্পারিজন করলাম, এবং নেস্টেড ইফ এলস মানে কি আমরা জানি, ইফের ভিতরে আবার অন্য ইফ এলস গুলোকে আমি অ্যাড করতে পারি, বা এলস ইফও আমি অ্যাড করতে পারি। ওকে, তাহলে হচ্ছে কি, ইফের ভিতরে যদি এ যদি সি থেকে বড় হয় তার মানে কি এখন সি থেকে বড়, তখন আমি এ কে কম্পেয়ার করলাম বি এর সাথে। এ বি থেকে যদি বড় হয় তার মানে হচ্ছে এ বড়, এ যদি বি থেকে বড় না হয় তার মানে বি বড়। এখন এ যদি বি এর সি থেকে বড় না হয় তার মানে কি সি বড়। যদি সি বড় হয় তাহলে সি কে আমি কম্পেয়ার করি একবার বি এর সাথে, যদি বি বড় হয় সি থেকে তার মানে বি হচ্ছে এই সবগুলা থেকে বড়, আদারওয়াইজ সি হচ্ছে সবার থেকে বড়। ওকে, এখন আমি যদি কোড রান করি, সাপোজ আমি তিনটা সংখ্যা নিলাম 3, 5 এবং 7। এখন কি 7 ইজ বিগ। আমি আবার অন্য সংখ্যা নিলাম, সাপোজ এবারে 9,
5 7 9 is weak. ওকে, বুঝতে পারলাম নেস্টেড ইফ কি। নেস্টেড ইফ হচ্ছে একজনের ভিতরে আবার আরেকজনকে প্রোগ্রাম রান করা। এটাই হচ্ছে আমাদের নেস্টেড ইফ এর কাজ।